5,00,000 কণ্ঠে সেই গীতা পাঠ, আগে যা হয় না এই ত্রিভুবনে, আগে যা হয় না এই ত্রিভুবনে। আগামী 7ই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে 5,00,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই গীতা পাঠের আয়োজন করেছেন সনাতনী সংস্কৃতি পর্ষদ। অনেকে বলতে পারেন গীতা পাঠ করে কি হয়। দেখুন, এই গীতা যিনি ইংলিশে প্রথম ট্রান্সলেশন করেছিলেন তিনি ছিলেন এনি বেসেন্ট। তিনি ভারতের কেউ নয়। গীতার মধ্যে যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চিরকালের শাশ্বত, চিরকালের বর্তমান। গীতার মধ্যে এমন কোনো কথা নেই যেটা আগের দিনে লাগতো এখন আর লাগে না। গীতা হচ্ছে চিরকালের বর্তমান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, সেই শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এই গীতা সম্পর্কে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ডগল সাহেব তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার্স এই গ্রন্থখানিতে কি লিখেছেন তিনি? তুমি যে ধর্মের মানুষ হও, গীতা পাঠ করো। গীতা পাঠ করতে ধর্ম ত্যাগ করতে হয় না। তুমি মুসলমান হলেও গীতা পাঠ করো, খ্রিস্টান হলেও গীতা পাঠ করো, শিখ হলেও গীতা পাঠ করো, বৌদ্ধ হলেও গীতা পাঠ করো, জৈন হলেও গীতা পাঠ করো, পার্সি হলেও গীতা পাঠ করো। হে বিশ্ববাসী, এই গীতা পাঠ করো। গীতা এমন জ্ঞানের ভান্ডার, যে জ্ঞান অর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিজগৎ পালন করেছে। তাই যদি তুমি গীতা পাঠ করতে না পারো, অন্তত গীতা পাঠ যেখানে হয়, মানব জীবন ধন্য হবে। তুমি সেখানে গিয়ে একবার গীতা পাঠ শ্রবণ করো। ধন্য হবে তোমার শ্রুতি, ধন্য হবে তোমার মতি, বিশুদ্ধ হবে তোমার রতি, যদি তোমার ভক্তি থাকে গীতার প্রতি। তুমি যদি কানে কালা হও, তুমি যদি বলো আমি তো কানে শুনি না, মিস্টার ডগল সাহেব বলেছেন, তাহলে তুমি অন্তত একদিন গীতাকে এই 2 চোখ দিয়ে দর্শন করো। দেখো, শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে ধর্মযুদ্ধের নায়ক হয়ে বসে আছেন, আর অর্জুন ধর্মযুদ্ধের ব্রতী হয়েছে অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। তুমি যদি বলো আমি ব্লাইন্ড, অন্ধ, সেখানে মিস্টার ডগল সাহেব বলেছেন, তাহলে অন্তত একদিন তুমি গীতা গ্রন্থখানি তোমার বক্ষে ধারণ করো আর বলো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাই 7ই ডিসেম্বর 2025 পৃথিবীতে আজ পর্যন্ত যা হয়নি তাই হতে চলেছে। আপনারা সবাই আসুন, আমিও যাব। গীতা শাস্ত্র ব্রহ্মস্ত্র সাধন ভজনে, গীতা শাস্ত্র ব্রহ্মস্ত্র সাধন ভজনে, গীতা শাস্ত্র ব্রহ্মস্ত্র সাধন ভজনে। হবে 5,00,000 কণ্ঠে সেই গীতা পাঠ, 5,00,000 কণ্ঠে সেই গীতা পাঠ, আগে যা হয় না এই ত্রিভুবনে, আগে যা হয় না
গুরুর মিলন মোহর, চলো যাই দেখবো এই